আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আপনাদের আমি আপনাদের দেখাবো আজকে কিভাবে আপনারা আহ, একটা এডিটর দিয়ে একটা HTML টেমপ্লেট তৈরি করবেন, সেটাকে আবার ওয়ার্ডপ্রেসে রূপান্তরিত করবেন। খুব সহজেই এটি আপনারা করতে পারবেন। অনেকেই কিন্তু এখন বর্তমান যুগে আপনার হচ্ছে বর্তমান এখন কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে ল হেলদি ওয়েবসাইট বানাচ্ছে। আর ল হেলদি দেখেন খুব সুন্দর সুন্দর ওয়েবসাইট বানানো যায়, যেমন হচ্ছে কোলন এয়ারবিএনবি ওয়েবসাইট লিখে দিলে পরে ওকে যদি সুন্দর করে স্ট্রাকচার দেওয়া যায়, ও হচ্ছে সুন্দর করে আমাকে হচ্ছে এয়ারবিএনবি ওয়েবসাইট কোলন করে দিয়েছে। দেখেন এখানে স্লাইডারটা ঠিকঠাক কাজ করতেছে, তারপরে সিঙ্গেল পেজ কাজ করতেছে, একদম সেম টু সেম সে করে দিচ্ছে। অনেকেই এটাকে আবার কি করতেছে, এই যে কোড আছে বা হচ্ছে গিটহাব, এই গিটহাবের সাথে কানেক্ট করে গিটহাব থেকে জিপ ফাইল ডাউনলোড করতেছে, ডাউনলোড করে কার্সার এআই দিয়ে সে কনভার্ট করে ওয়ার্ডপ্রেসের থিমে রূপান্তরিত করতেছে। এটা খুবই সহজেই আপনারা করতে পারবেন। আর এখান থেকেও কোড দেখতে পারবেন আপনারা। এরা সাধারণত রিয়াক্টের কোড দেয়। এখন দেখেন apps.txt তো সে তো রিয়াক্টের কোডগুলাকে আবার সুন্দর করে জিপ ফাইল আকারে আপনারা নিতে পারবেন গিটহাবে। গিটহাবে নেওয়ার পরে জিপ ফাইল ডাউনলোড করে কারসর এআই এইটাকে আবার আহ, অনেকেই কোড এডিটরের মতো, এটা এটা সাধারণত কোড এডিটরের মতো কিন্তু পেইড, ফ্রিতে কিছুই করা যায় না। তো একটা আবার ইউজ করে অনেকেই হচ্ছে কি করতেছে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের থিমে কনভার্ট করতেছে। তো এইটার অল্টারনেটিভ কি আজকে আমি দেখাবো, যে কার্সার এর অল্টারনেটিভ খুব সুন্দর কাজ করে, খুব সিম্পল, একদম ইজিলি কাজ করতে পারে। আমি দেখাবো সেটা, আমি নিজেও কাজ করেছি। আর এটা আমার পোর্টফোলিও, এটা আপনারা চাইলেই করতে পারবেন। এখানে কিছু ক্লায়েন্ট রিভিউ আছে। আমার সাথে কোনো প্রয়োজনে বা হচ্ছে কোনো প্রজেক্টের ব্যাপারে মিটিং করতে চাইলে এটাই করতে পারবেন। এখানে আমার পোর্টফোলিও কিছু আছে, যেটা চাইলেই দেখতে পারেন। আবার এখানে আছে আপনার আমার কোডিং রিলেটেড কিছু কোড এখানে দেখতে পারবেন। যাই হোক, এখন আমরা সরাসরি এই এই ওয়েবসাইটে চলে যাব। আর এটা হচ্ছে এমন একটা এআই যেটা কার্সার এআই এর অল্টারনেটিভ। আমি নিজে ইউজ করে দেখেছি, খুব সুন্দর করে ওয়েবসাইট বানায় দেয়, একদম সিম্পলি। আপনারা ইউজ করে অবশ্যই দেখবেন। এখানে ম্যাক অথবা উইন্ডোজের জন্য দুটো ইউজারের জন্যই আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এটা ডাউনলোড করে আপনারা সিম্পল, কোনো কিছুই করা লাগবে না, জাস্ট রেজিস্টার করে নেবেন, ইউজ করবেন। কোনো এক্সটেনশনে একদম ভিএস কোডের মতো এক্সটেনশন আপনারা চাইলেই কিন্তু এটা খুব সহজেই ইউজ করতে পারবেন। আমি এখন দেখাবো এটা কিভাবে ইউজ করতে হয়। আমি একটা প্রজেক্ট করছিলাম টেস্ট পারপাস কালকে। তো এখানে দেখুন, আমি ফার্স্ট টাইম এখানে আমার হচ্ছে এটা ছিল না, সরি এটা ছিল না, এটা পরে আমি করছি। ফার্স্ট টাইম আমার হচ্ছে, আমি ওরে বলছি যে হাই, ওরে দেখি কাজ করে কিনা এই জন্য। পরে ও বলতেছে, আহ, ও যেটা ইচ্ছা বললো, আমি আবার বললাম যে হচ্ছে বিল্ড এ ওয়েবসাইট এইচটিএমএল সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট অর jQuery, যে কোনো কিছু দিয়ে তুমি আমাকে একটা এইচটিএমএল টেমপ্লেট ওয়েবসাইট তৈরি করে দাও, এরকম টাইপের কথা বললাম। আপনি বাংলাতেও বলতে পারবেন কিন্তু। তো এটা যখন বললাম, সে আমাকে কিছু ফাইল তৈরি করে দিছে। দেখেন এখানে সে কিন্তু টুডু লিস্ট বানায়, সুন্দর করে টুডু লিস্ট বানায়, কিভাবে কি করবে ও বলছে এখানে। টুডু লিস্টে ক্রিয়েট এ নিউ পোর্টফোলিও এইচটিএমএল ফাইল বেস কন্টেন্ট আউটলাইন কন্টেন্ট.md ফাইল। কন্টেন্ট.md ফাইল আসলে আমি দিছিলাম যে এখানে আজকে যে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানায় দাও, এই ফর্মটাও আমি দিছিলাম, যে এটা চ্যাট জিপিটিতে লিখে নিছি যে আমি পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো, তুমি প্রম্পট লিখে দাও। সে লিখে দিছে, ঠিক আছে, বাংলাতে বললে এরকম আর কি। তো এটাকে আমি দিয়ে বলছি আর কি, যদি আপনারা চান আমি এটাও কিন্তু আপনাদের দিতে পারবো, কোনো সমস্যা নাই সেই ক্ষেত্রে। আচ্ছা, এখন তাদেরকে আমি বলছি। তো তারা কি করছে, আমাকে পোর্টফোলিও ডট এইচটিএমএল আর স্টাইল ডট সিএসএস ফাইলে কনভার্ট করে দিছে, জাভা স্ক্রিপ্ট ফাইলও একটা দিছে। সে সুন্দর করে দেখেন কত সুন্দর করে কোড লিখে দিছে, আমি তো অবাক হয়ে গেছি।
যে এত সুন্দর করে কোড লিখে দিতে পারে। দেখেন অনেক সুন্দর করে স্ট্রাকচার লিখে দিছে, এখানে কোথায় কি কল করতে হয় সে তাও জানে, সবই করছে মোটামুটি। আমার শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের জানানো, যে আপনারাও জানেন বিষয়টা। এখানে সুন্দর করে সে সব কিছুই করছে, স্টাইলই করছে, স্টাইলও লিখছে। দেখেন সুন্দর করে কালার গুলা চেঞ্জ করতে পারবেন একদম, এখান থেকে চেঞ্জ করে দিলে পুরো ওয়েবসাইটে কালার চেঞ্জ। সে অনেক সুন্দর করে কোড লিখছে আর কি, ফন্ট ফ্যামিলি ইউজ করছে। তারপরে কি করলাম আমি, ও যখন ওয়েবসাইট গুলো তৈরি করলো তখন কিছু জায়গাতে ইরর আসতেছিল, যেমন কোডের ভিতরে যদি কোনো একটা কেটে দিলাম, যদি এরকম ইরর আসে, তো সে কি করলো, সে নিজেই হচ্ছে আবার ফিক্স করতেছিল। এই জন্য একটু সময় লাগছিল সেক্ষেত্রে। আর আমাকে অ্যাকসেপ্ট একটা বাটন আসতেছিল, আমার শুধু অ্যাকসেপ্ট করা লাগতেছিল। তার মানে কষ্টের মধ্যে আপনার এইটুকু করাই লাগবে, যে অ্যাকসেপ্ট বাটন। তো আমি আবার কি করলাম, একে বললাম যে তুমি যেটা তৈরি করেছো পোর্টফোলিও ডট এইচটিএমএল বা স্ক্রিপ্ট বা স্টাইল, এটাকে তুমি কনভার্টে ওয়ার্ডপ্রেস কাস্টম থিম স্ট্রাকচার, দেখেন এটুকুই বলে দিছি আমি। তো যখন এটুকু বলে দিছি আমি ওকে, ও তখন একটা টু ডু লিস্ট তৈরি করছে। create wordpress theme structure with necessary file index.php style function.php create header footer। একদম কি বলবো, অবাক করা বিষয়, সে নিজে এইটাকে কনভার্ট করে ওয়ার্ডপ্রেস থিমে তৈরি করে দিছে। তো দেখেন এখানে শুধু অ্যাকসেপ্ট বাটন আসছে, শুধু এইখানে ওয়ার্নিং দেয় যে তুমি অ্যাকসেপ্ট করবা কিনা। তো এই জন্য শুধু আপনার খালি অ্যাকসেপ্ট করতে হবে, এইটুকুই কষ্টের মধ্যে আপনার এইটুকুই করা লাগবে। তো সিঙ্গেল ডট পিএসপি পেজ ডট পিএসপি সে সব কিছু লিখে দিছে। আমি যদি আপনাদের এখন স্ট্রাকচারটা দেখাই, দেখেন কত সুন্দর করে দিছে। সে কি করছে, একটা স্ক্রিনশট ডট পিএনজি একটা সাদা ইমেজও বানাইয়া দিছে, ঠিক আছে, একদম হোয়াইট ব্যাকগ্রাউন্ডে। সিঙ্গেল ডট পিএসপি, তারপরে সিঙ্গেল প্রজেক্ট পেজ ইন্ডেক্স, দেখেন কত সুন্দর করে একদম আমরা যেরকম কোড লিখি সেম, যেমন ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট, ব্লগ ইনফো, চার্টশিট, হেড ট্যাগ, বডি ক্লাস, তারপরে কাস্টম লোগো। এই লোগোটা হচ্ছে আসলে কাস্টম, সে হচ্ছে ই করে নিয়ে আসছে, ফাংশন বানাইছে একটা লোগোর, পরে ওইটা এখানে ইউজ করছে। তো একদম বলা চলে কি বলবো, একদম অসাধারণ ভাবে সে কাজ করছে। আমি তো ফার্স্ট টাইম, এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। একদম খুবই সুন্দর লাগছে, আমার কাছে খুবই ভালো লাগছে। ফুটার ডট পিএসপি, তারপর আর্কাইভ প্রজেক্টের আর্কাইভ সে বানাইছে, 404 পেজ বানাইছে সে। আবার কি করছে, জেএস এর ভিতরে জাভা স্ক্রিপ্ট রেখেছে, আর আইএনসি ফোল্ডার বানাইছে, যেখানে সে কি করছে, কাস্টম পোস্টে রেজিস্টার করছে। প্রজেক্ট, পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট থাকলে তো প্রজেক্ট হয়ই, আপনারা জানেন। আবার দেখেন এখানে থিম কাস্টমাইজার, এই যে থিম কাস্টমাইজার সে বানাইছে, অনেক অপশন দিছে। তার মানে এই কন্টেন্ট গুলা খুব সহজ যাতে চেঞ্জ করা যায় এইগুলোর একটা অপশন দিছে। তো চলেন আমরা দেখে আসি কিভাবে আমাদের এটা করছে কিভাবে সে। ওকে, দেখেন সে আমাকে এত সুন্দর একটা বানাই দিছে, আমি কি করছি, জাস্ট এটাকে জিপ করছি, জাস্ট এটাকে এই যে জিপ করছি, ডাব্লুপি পোর্টফোলিও থিম। এখানে যদি আপনি যান তাহলে নিজেই দেখতে পারবেন আর কি। যেমন আমি এখানে আর কি, ও একটা জিনিস ভুল করছিল এআইটা, সে হচ্ছে এই থিম স্ট্রাকচারটা দিছিল না। তাই আমি কি করছি, আমি শুধু 2020 থিম থেকে এটা নিয়ে নিছি আর কি, নিয়ে এখানে কপি অ্যান্ড পেস্ট করে দিছি। তো এইটুকু আমি আমার করা লাগছে। আর এখানে কোনো কিছুই করি নাই, জাস্ট আমি কি করছি, থিমটা আপলোড দিছি এখানে। এখানে দেখেন থিমটা আপলোড দিছি, এই যে 2012 দেখেন এখানে আপলোড দেওয়ার পরে আমি যখন ওয়েবসাইটটা ভিজিট করলাম, আমি তো নিজেই অবাক হয়ে গেলাম যে কত সুন্দর করে ওয়েবসাইট বানাইছে। দেখছেন কত সুন্দর করে অ্যাবাউট, এখানে আমি এখানে আসলে কন্টেন্ট দিয়ে ট্রাই করছিলাম কিছু লিখে। তো এখানেও কন্টেন্ট প্রজেক্ট অ্যাড করে দেখছিলাম যে প্রজেক্ট আসে কিনা। আমি এখানে এই যে এখান থেকে প্রজেক্ট অ্যাড করছিলাম। যাই হোক, তো এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর করে অ্যানিমেশন গুলো সুন্দর দিছে। এখানে ফিল্ডটাও ডাইনামিকলি করে দিছে সে পিএসপি কোড দিয়ে, এখানে অনেক সুন্দর জাভা স্ক্রিপ্ট দিয়ে। আর যদি কাস্টমাইজারে ক্লিক করেন, এখানে প্রত্যেকটা অপশন আপনি করতে পারবেন, এডিট করতে পারবেন।
এই দেখেন হিরো সেকশন, অ্যাবাউট সেকশন, স্কিল, প্রজেক্ট, সার্ভিস, টেস্টিমোনিয়াল। আপনি যদি অ্যাবাউট মিতে যান, দেখেন আমি এখানে এই যে লিখছিলাম, কিছু জিনিস লিখছিলাম যে জাস্ট এখানে লেখে, এখানে তো সরাসরি দেখতেই পারতেছেন কি লিখতেছেন বা কি করতেছেন, সবই লিখতে পারতেছেন। এখানে জাস্ট সেভ করে দিবেন, এই পাবলিশ করে দিবেন, তাই দেখবেন যে এখানে শো করতেছে। আপনি স্কিল অপশনে যাবেন, যার পরে যদি মনে হয় আপনার এডিট করবেন, যেমন হচ্ছে স্কিল, ওকে, স্কিল ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ইউআই, ধরুন এটুকু কেটে দিলাম আমি, সাথে সাথে এটা আপনার হচ্ছে আপডেট হয়ে যাবে। পাবলিশ করলে এটা পাবলিশ হয়ে যাবে। এখন যদি আমরা কাস্টমাইজার অপশন থেকে চলে আসি, দেখবো যে এখানে আপডেট হয়ে গেছে। তো দেখেন এআই কত সুন্দর করে আমাদের কাজটি করে দিচ্ছে, কিন্তু ওকে ইউজ করা লাগবে আর কি, ভালো করে আর কি। যাই হোক, আসলে আমার ভিডিও বানানোর কোনো নেই, এক্সপিরিয়েন্স নেই, অনেক ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এরকম আরো ইম্পর্টেন্ট বা আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে।